মানুষকে যদি লাখ টাকার জিনিস নিয়ে গিয়েও খাওয়ান তাতেও তাদের মন ভরে না। এই আমি একা থাকাতে কখনো বোর ফিল করি না, যে একা আছি আমার বোর লাগছে, আমার ভালো লাগছে না, এটা কিন্তু না। কারণ আমার আগে পরে কেউ নেই, তো সেই কারণে একা থাকাটা ঈশ্বর বোধহয় আমাকে তৈরি করেই পাঠিয়েছেন। নমস্কার, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো এখন সকালবেলা, সকালে 8:30 নাগাদ বাজে। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তো সকল ভাই বোনকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে তো খুব একটা আনন্দের দিন। মায়েদের তো শ্বশুর শাশুড়িরা খুবই যত্ন করেন, জামাইরা তো ভীষণ যত্ন পায়, কিন্তু মেয়েদের একটু বাপের বাড়ি গিয়ে কাজকর্ম করতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো আমার বিয়ে হয়েছে 9 করে আজ 21 বছর হয়ে গেল। তো যাই হোক, সেই কারণে বেশ কয়েক বছরই যাওয়া হয় না। আর এবছর তো বাবা নেই, কোনো কথাই নেই। তো আমার ননদরাও আছে, 3টে ননদ, তো তাদেরকেও নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, কিন্তু তারাও কেউ আসছে না, কারণ সবাই মানে আমার থেকেও আগে তাদের বিয়ে হয়েছে। বড় ননদের তো কিছু না হলেও বোধহয় 30 বছর হয়ে যাবে বিয়ে হয়েছে। ওরা আবার 3টে জামাই আসে। মেজো ননদের 2টো ছেলে, একটা ছেলে মানে কাজকর্ম করে, আর একটা ছেলে পড়াশোনা করে, ক্লাস 9-এ বোধহয় পড়ছিল। তো সেও আসছে না। আর ছোটো ননদের ছেলে এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছিল, ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো মানে সবার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, কাজেই কেউ আর আসতে চায় না সেরকমভাবে। আর হাজব্যান্ডও ডিউটি যাবে। তো যাই হোক, সকাল সকাল আমাদের কিন্তু কী বলুন তো, ছেলেরা ভাত খাবে, ভাত মাছ মাংস যা হবে তাই তো খাবেই। আর মেয়েরা কিন্তু আমাদের মানে একদম পুরো শুকনো থাকতে হয়, মানে উপোস। মেয়েরা বাপের বাড়ি গেলেও সেই শুকনোই থাকতে হবে, আর শ্বশুর বাড়িতে তো শুকনো থাকতেই হবে। তো যাই হোক, সকাল সকাল সেই কারণে ঘুগনি করে নিলাম, নিরামিষ করে ঘুগনি করলাম। লুচি করব, ময়দা মেখেছি। আর এখানে হাজবেন্ড যেহেতু ডিউটি যাবে, এই দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি। তো মানে ঘি, আলু ভাতে, ডাল ভাতে এইসব দিয়ে ভাত খেয়ে যাবে। আর ছেলেটা আমার না লুচি পেলে ও আর কিছু চায় না, ভাত তো এমনিই খেতে চায় না, তারপরে লুচি হবে যেহেতু আর কোনো কথা নেই। ও বলেছে আজকে আমি ভাত খাবো না, ঘুগনি লুচি খাবো। তো যাই হোক, সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন। জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়ি যাওয়া হলো না, এই যে ঘুগনি রেডি, ভাত হয়ে গেছে মনে হয়। এই তো দাঁড়াও দিচ্ছি, দেখি চামচ নিয়ে আসে। আর ওই যে ময়দা মেখে রেখে দিয়েছি। তো যথারীতি হাজব্যান্ড খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে, আর এখানে ওর টিফিনটা গুছিয়ে দিয়ে দিয়েছি। আজকে দিয়েছি ঘুগনি লুচি। তো ডুবো তেলের জিনিস খাওয়ার ওর একটু বারণ আছে, কিন্তু তাহলেও আজকে যেহেতু আমরা লুচি খাবো, আর এক্সট্রা করে পরোটা কিছু বানানো হয়নি, তো ওকে লুচি দিয়ে দিয়েছি, ঘুগনি লুচি আজকে খাক। একটু স্বাদও তো হয় মানুষের, একদিন ভালো খেতে, তাই না বলুন? রোজ দিনই তো রুটি খায়, আর পরোটাই খুব করা হয় মাঝে মধ্যে, মানে লুচি একদমই করা হয় না। তো যাই হোক, তখন তো হাজব্যান্ডকে ওর মতো করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আর এবার আমরা খাবো, সেইগুলো আর কি ভেজে নিচ্ছি। তো ময়দাটা আজকে না ভীষণ পাতলা মাখা হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। এবার এর থেকে যদি আরও আটা বা ময়দা খাইয়ে আমি মাখি, তাহলে অনেক হয়ে যাবে। তো সেই কারণে একটু নরম হলেও হোক, অসুবিধা কিছু নেই। তাতেই যা অনেকগুলো লুচি হয়েছে, এগুলোই আমরাই খেয়ে উদ্ধার করতে পারবো না। দেখছেন অনেকগুলো লুচি হয়ে গেছে। আর এইগুলো এবার আস্তে আস্তে করে ভেজে নিই, তারপর এক এক করে ঘর বারান্দা মোছামুছি করব। তারপরে কাচা ধোয়ারও থাকে, সেগুলোও সব করতে হবে দেখে শুনে, মানে কোথায় কি কাচা ধোয়া করতে হবে, মানে করার আছে। তো যাই হোক, চটপট করে এখন লুচিগুলো ভেজে নিই। আবার ছেলেটা স্কুল গেছে, আজকে তো শনিবার, তাড়াতাড়ি করে চলে আসবে। আর আজকে জানেন ওদের স্কুলে এক প্রোগ্রাম আছে বলতে আজকে তো পশ্চিমবঙ্গ দিবস, তো সেই কারণে আর কি ছেলেটা স্কুলে গেছে। তবে আমি যখন ভয়েস দিচ্ছি তখন বলি, তো ওদের স্কুলে কুইজ কন্টেস্ট হয়েছিল, তার মধ্যে আমার ছেলে কিন্তু একদম পুরো মানে ফার্স্ট হয়েছে, মানে কুইজ কন্টেস্টে ও সব থেকে বেশি উত্তর দিয়েছে। তো যখন প্রেয়ার করছিল আর কি, তো ওদের স্কুলের যিনি হেডমাস্টার আছেন, তো তিনি আর কি ওর কাছে এসে বলেছেন যে উৎসব, আজকে কিন্তু তোকে পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিছু বলতে হবে। তো উৎসব বলেছে যে স্যার আমার তো রেডি করা নেই, আমি কি করে বলবো। এবার উনি আর কোনো কথা শোনেননি, উনি চলে গেছেন। তারপরে যথারীতি প্রেয়ার হয়ে যাওয়ার পর এবার সব এক এক করে যখন প্রোগ্রাম হচ্ছে, তখন এবার উৎসবকে উনি সাথে সাথেই ডেকে নিয়েছেন জানেন। তারপর আর কি করবে, উৎসব নিজের মতো করে নিজে বলেছে, তবে উনি কিন্তু পিচ্চাপড়ে উৎসবকে বলেছেন না
তোর খুব সুন্দর বলা হয়েছে, এরকম হয়তো আমাকে বলতে দিলে আমি হয়তো বলতে পারতাম না। তো যাই হোক, না সাধারণত কিন্তু শনিবারে স্কুলে যায় না জানেন তো, কিন্তু আজকে যেহেতু স্কুলে প্রোগ্রাম আছে তো কী করেছে, পড়াটা মিস করেও গেছে স্কুলে, যে আজকে প্রোগ্রামে আমাকে অংশগ্রহণ করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো না এই জিনিসগুলো খুব মানে ভালোবাসে আর কি। আর স্কুল জীবনের তো এটাই লাস্ট ইয়ার, তাই না বলুন? তারপর তো শেষই হয়ে গেল, 12 মানে তো আর স্কুল চলে গেল। এবার নিজের মতো কেরিয়ার সেট করার জন্য পড়াশোনা করবে। তো যাই হোক, চলুন, অনেকগুলো কথা বলে ফেললাম আপনাদের সঙ্গে, এবার খাওয়া দাওয়া করে নিই। আর দুপুরে না, সকালে একবার খেয়েছি কিন্তু এটা হচ্ছে দুপুরের খাবার। তো দুপুরে সেই কারণে আর কি ঘুগনিটা একটু বেশি নিয়েছি আর লুচিটা কম নিয়েছি, কারণ লুচিটা আর ভালো লাগছে না। আর আমার ছেলেটা লুচি খেতে তো খুবই ভালোবাসে, ও তো লুচি একদম পেট ভরেই খাচ্ছে। তো যাই হোক, আর ঘুগনিটা ওই জন্য একটু বেশি নিয়েছি, ঘুগনিটাই খাবো আমি। আর শশা কেটেছি, ওদিকে আম কেটেছি। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার একটু বসবো। তো খাওয়া দাওয়া করে উপরে এলাম, জামা কাপড়গুলো একটু মেলে দিয়েছিলাম, ছেলের স্কুলে যাওয়া জামা কাপড়, তারপরে পড়তে যাওয়ার সব জামা কাপড় ছিল, সেগুলো সব কেচে দিয়েছিলাম, দিয়ে শুকনো দিয়ে গিয়ে তাড়াহুড়ো করে ওকে খেতে দিলাম, কারণ হচ্ছে ওর ওই বালি যাওয়া আছে না শনিবার। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ও চলে গেল, বেরিয়ে গেল, আর আমিও উপরে এসে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে এই তো বসে আছি, শুই এখনও বসে আছি। গরম লেগে গেছে প্রচণ্ড, যে গরমটা কিন্তু মানে তাপটা দারুণ আছে। আর হাজব্যান্ডেরও ছুটি হয়ে গেছে, বললো সবাই নাকি এক এক করে বেরিয়ে চলে গেছে, শুধুমাত্র আমরা 2-3 জন আছি, তো আমরাও এবার বেরিয়ে চলে যাব। আমি বললাম যে একটু রোদ পড়ুক তারপরে না হয় এসো। তো বললো যে না, সবাই যেখানে চলে যাচ্ছে আমি চলে যাব। তাহলে আসো, ভিতর দিক দিয়ে, গ্রামের ভিতর দিক দিয়ে আসো, হাই রোড দিয়ে আসতে হবে না, গ্রামের ভিতর দিক দিয়ে আসলে গাছের ছাওয়ায় ছাওয়ায় আসতে পারবে। তো হাই রোড দিয়ে তো আর গাছের ছাওয়া টাওয়া কিছু নেই। তো যাই হোক, আজকের দিনটা না মনটা একটু খারাপ লাগে, সত্যি কথা বলতে কি একটু খারাপ লাগে আজকের দিনে, যতটা না লাগে ভাইফোঁটার দিনটা একটু বেশি মনটা খারাপ হয়, যদি না যেতে পারা যায় বাবার বাড়ি। আর সত্যি কথা বলতে আমার তো নিজের ভাইটাই কেউ নেই, ওই কাকা জ্যাঠার ছেলেদেরকে ফোঁটা দিই, ওদের আবার বোন নেই। তো যাই হোক, নিজের যে ভাই, সে ভাইয়ের মানে একটা ভাই থাকাটা একটা আলাদা জিনিস, তাই না? তো নিজের ভাই থাকাটা হচ্ছে একটা আলাদা জিনিস। সেখানে যদি আপনি মানে মিষ্টি নাও নিয়ে যেতে পারেন, দুটো নারকেল নাড়ু নিয়ে গেলেও তারা সে কিন্তু খুব খুশি হয়। তো যাই হোক, যে আমার দিদি এসেছে বা বোন এসেছে। আর অন্য মানুষকে, এটা আমি মনের কথা বলছি, অন্য মানুষকে যদি লাখ টাকার জিনিস নিয়ে গিয়েও খাওয়ান, তাতেও তাদের মন ভরে না, এই হচ্ছে ব্যাপার। নিজের রক্তের সম্পর্কটা একটা আলাদা জিনিস, রক্ত কোনোদিনও বেইমানি করে না, এটা কিন্তু ঘটনা, তাই না? তো যাই হোক, কী আর করা যাবে, মানে একাই এসেছি পৃথিবীতে, একাই লড়াই, একাই জীবন চলতে হবে, আর একাই চলে যেতে হবে। তো এর থেকে আর বেশি কিছু আশা করা এই জীবনে ঠিক নয়, কারণ কেউ কারোর জন্য কিছু করে না, আর কেউ কারোর জন্য থেমে থাকে না, তাই না? চলো, মা একা আছে বাড়িতে, মাকে একবার ফোন করলাম, সকালের দিকেও একবার করেছিলাম, আবার দুপুরেও একবার করলাম। তো মানে কাকিমার বউরা সব তো চলে গেছে, কাকিমারা আছে বাড়িতে। মা খাবার দাবার করেছে, বললো ওই একটু ওই তরকারি করেছে, আলুর তরকারি করেছে, আর ওই কয়েকটা পরোটা করেছে। মা বললো যে ডুবো তেলের জিনিস খেতে ভালো লাগছে না এই অতিরিক্ত গরমে, সেই কারণে পরোটা করেছে। বললাম যেটা খেতে মন চায়, তো আমি সবটাই মাসকাবাড়ি বাইরের দোকান করে দিয়ে আসি, তো তাই মাকে বললাম যে যেটা মানে খেতে মন চায়, সিমের প্যাকেট, আমুল টামুল সব কিছু দিয়েছে, A to Z। তো যেটা খেতে মন চাইবে সেইটা রান্না করে তৈরি করে খাবেন, কারণ বাবা নেই যে একার জন্য তৈরি করব বা একার জন্য করে খাবো, ভালো লাগছে না, এটা করলে কিন্তু হবে না, নিজেকে বাঁচতে হলে খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন একটু বসি, আবার হাজব্যান্ড চলে আসবে, শাশুড়ি নিচে আছে, গেটটা খুলে দেবে, শাশুড়ি 4টে নাগাদ উঠে পড়ে। তখন বসে একটু রেস্ট করি, এই ঘরটা না একটা আলাদা শান্তি লাগে, ভালো লাগে। নিচের থেকে আমাদের যখন মানে দোতলা ছিল না, একতলা ছিল, তখন ওই একতলাতে কিন্তু একটা চিলেকোঠার ঘর ছিল, ছোটো মতো। আপনাদেরকে আগের ভিডিও তো আমি করতাম না, না হলে দেখাতাম। তো যাই হোক, একটা চিলেকোঠার মতো ঘর ছিল, তো সেইটাই আমি এসে বসে থাকতাম একা একা, মানে একা একা সময় কাটাতে ভালো লাগে আমার। জানি না, ঈশ্বর হয়তো আমাকে সেইভাবেই তৈরি করেছেন, আমার কেউ নেই বলে, মানে আগে পরে কেউ নেই বলে, যে একা থাকার অভ্যাসটা, মানে ঈশ্বর মনে হয় আমাকে জন্ম থেকেই তৈরি করে দিয়েছেন। আমি একা থাকাতে কখনো বোর ফিল করি না, যে একা আছি আমার বোর লাগছে, আমার ভালো লাগছে না, এটা কিন্তু নয়, কারণ আমার আগে পরে কেউ নেই, তো সেই কারণে একা থাকাটা ঈশ্বর বোধহয় আমাকে তৈরি করেই পাঠিয়েছেন সেইভাবেই।
তো যাই হোক, আর সত্যি কথা বলতে পাড়া প্রতিবেশীর সঙ্গে কত গল্প আলোচনা এই সমস্ত করবো বলুন না। এবার সবথেকে বড় কথা হচ্ছে সবার সঙ্গে এটা ওটা কথা বলতে গেলে না মনের কথা অনেক সময় বেরিয়ে যায়। এবার সেই মনের কথাটা সুযোগটা ও তখন নেয়, পরবর্তীকালে মানুষের সঙ্গে সবসময় সম্পর্ক ঠিক থাকে না, একরকম থাকে না, তখন সেই ওই কথাটা নিয়ে মানে দুর্বল জায়গায় আঘাত করে, হচ্ছে ব্যাপার। যাই হোক, ধাক্কা খেতে খেতে শিখে গেছি অনেক কিছু সংসার করতে এসে। তো আমি একা থাকতেই ভালোবাসি। আজকে পড়ানো নেই, শনিবার, তারপর হচ্ছে জামাই ষষ্ঠী, তো সেই কারণে একটু বসি নিচে, নিজের মতো করে সময় কাটাই। চলুন এখনকার মতো আসছি, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে পুরো 8টা বাজে। তো অনেক তাল কাপড় জামা গতকাল কাচা ধোয়া করেছিলাম, তার আগের দিন কাচা ধোয়া করেছিলাম, সেসব কিছুই শুকায়নি। তো আজকের ঝনঝনে রোদে পুরো সব কিছু একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, সেই সমস্ত সব গুছিয়ে ভাঁজ করে রেখে এখন আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে আলুর তরকারির জন্য আলু কেটে ওই প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওই একটু সাদা আলুর তরকারি করব, আর লুচিও আছে। এই যে অনেকগুলো লুচি আছে। তো হাজব্যান্ড টিফিনে লুচি নিয়ে গিয়েছিল, হয়তো এখন মুড়ি খাবে। এবার আমিও দুপুরে দুটো লুচি খেয়েছি, সকালের দিকে লুচি খেয়েছিলাম, মুড়ি আর খাওয়া হয়নি। এবার এখন তো আর লুচি খাবোই না, মুড়িই খাবো। তো যাই হোক, আর ছেলেটা কিন্তু আমার লুচি খাবে, ও মুড়ি খেতে একদম চায় না, ওর ভাত মুড়িতে একদম অ্যালার্জি। ওর লুচি, তারপরে কচুরি বা পরোটা, এই ধরনের জিনিস কিন্তু ও খুব পছন্দ। আর ওই রুটিও খেতে চায় না, রুটি হলে রুটি খায়, ওই ঘুগনি বা মানে বেশ পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ঘুগনি হবে, তারপরে আলুর দম হবে একটু কষা কষা, ওই দিয়ে হলে রুটি ওর পছন্দ। আর ও গোলা রুটিটা ভালোবাসে, কিন্তু ঘটনা হচ্ছে লুচিটা ও খুবই ভালোবাসে, তো সেই কারণে লুচিই খাবে আজকে। আজকে সারাদিন লুচি খেয়েই আছে, ভাত তো খাইনি। হাজব্যান্ডকে যখন ওই ভাত করে দিয়েছিলাম, ওকে বলেছিলাম যে বাবু তোর জন্য দুটো ভাতের চাল নেবো, তাহলে আলু ভাতে ভাত খাবি। স্কুল থেকে এসে বললো না আমি ভাত খাবো না, আমি লুচি খেয়েই থাকবো। ও লুচি খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, এখন আলুর তরকারিটা করে নিই। এখানে আছে এই যে থালা বাসন, এই যে পিছনে এই যে থালা বাসনগুলো গুছাতে হবে। তো চলুন এক এক করে কাজগুলো করে নিই, তারপরে একটু গাটা ধুয়ে ফ্রেশ হবো। আর আজ যেমন রোদ্দুরে উঠেছে, প্রচণ্ড গরম, একবারে গা হাত যেন একবারে সেই একটা গিজ করছে, মানে ঘাম দিয়েছে। তো চলুন কাজগুলো করি। তো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমি না আগে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যেরকম আলুর তরকারি হয় মানে জানতাম না আর কি। তো আমার বৌদি আর কি, মানে আমার কাকার বৌমা, তো যাই হোক বৌদি শিখিয়েছে যে এরকম করে তরকারি করবে। তো বৌদি করেছিল, একদিন গিয়ে খেয়েছি, তো দিয়ে ভালো লেগেছে, তো সেই কারণে আমি তারপর থেকে করি আর কি। তো মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলুন এবার আলুটা দিয়ে দিই এর মধ্যে, আর আলুটার তো জল ছেঁকে ফেলে দিতে হবে।